আমরা আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। আমাদের কোরআন শিক্ষা কোর্সের ১২তম ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে আমরা বাহ্যিক কিছু আলোচনা করে নেব এবং আমরা কি শিখতে যাচ্ছি। আমরা যেই কাজ প্রথমে করতে যাই, যে কোনো কাজ আমরা করতে যাই, প্রথমে ওই কাজের লাভ কি ক্ষতি কি এটা আমার কাছে স্পষ্ট থাকতে হবে। যদি আমার কাজের লাভ ক্ষতি সম্পর্কে আমি অজ্ঞ থাকি তাহলে সেই কাজে আমি কোনোদিন সফল হতে পারবো না। তো আমরাও এখানে যা শিখতে যাচ্ছি, এখন এটার আসলে লাভ ক্ষতি কি, এটা আমাকে কেন জানতে হবে, গুরুত্বটা কি, এই বিষয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আমরা আমাদের সারাংশ, আমাদের যে ক্লাসগুলো রয়েছে সম্পূর্ণ ক্লাসটাকে এক নজরে আমরা দেখার চেষ্টা করব। তারপর শেষের দিকে ইনশাল্লাহ আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। আমরা জানি পৃথিবীতে হাজারো গ্রন্থ রয়েছে, বই রয়েছে, কিতাব রয়েছে, কিন্তু কত আছে নির্দিষ্ট করে এটা আমরা বলতে পারবো না। পৃথিবীতে কত হাজার বা কত লক্ষ কত কোটি বই রয়েছে। তো তার মধ্য থেকে একটি কিতাব হচ্ছে আরবি শব্দ, বই হচ্ছে বাংলা শব্দ। একটি কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। কোনো ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আমরা জানি যে পৃথিবীতে যত কিতাব রয়েছে প্রত্যেকটি কিতাবের শুরুতে হোক শেষে হোক লেখা থাকে যে ভুল থাকলে ভুল ধরিয়ে দিন। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নাই, কোরআন ব্যতীত চ্যালেঞ্জ করে বলতে পারবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমরা দেখি যে প্রত্যেকটি বই, প্রত্যেকটি কিতাব বছরের পর বছর এগুলো সংস্কার করা হয়। একমাত্র একটি কিতাব যা হচ্ছে আল কোরআন, যার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে। যাদের বাসায় কোরআন রয়েছে, কোরআনের একদম শুরুর দিকে দেখবেন কয়েকটি পৃষ্ঠার মধ্যে বাংলা লেখা থাকে। তো ওইখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, কোরআনের একটি হরফ পাঠ করবে, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আলিফ লাম মিম, আমি বলি নাই এখানে একটি হরফ রয়েছে, বরং আলিফ লাম মিম এর মধ্যে 3টি হরফ রয়েছে। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। 3টি হরফ থাকার কারণে যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমলনামায় সাথে সাথে 30টি নেকি লেখা হবে। কিন্তু দেখেন পৃথিবীতে আরো অনেক কিতাব রয়েছে, কোনো কিতাব পাঠ করলে তার প্রত্যেকটি অক্ষরের জন্য নেকি দিবে এমন কোনো কথা নেই। এমনকি দেখেন হাদিস যখন আমরা পড়বো তখনও কিন্তু যখন আমরা পাঠ করব, এই পাঠ করার জন্য হরফ ভিত্তিক আমাদের কোনো লিকি থাকে না। কিন্তু একমাত্র কোরআন, যে ব্যক্তি একটি হরফ একবার উচ্চারণ করবে, আলিফ আলিফ একটি হরফ উচ্চারণ করবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। তো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টা হরফ থাকার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটি দিয়েই এক্সাম্পল দিয়েছেন, যেখানে 3টি হরফ থাকার কারণে যে ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, তার আমলনামার সাথে সাথে 30টি নেকি লিখে দেওয়া হবে। আমরা যে কোরআনটা শিখতে যাচ্ছি, তো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আজকে থেকে আমাদের রমজান শুরু হচ্ছে 2025 সালের। আলহামদুলিল্লাহ, রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। তো এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এবং রমজান মাসের মধ্য থেকে একটি রাত্রি রয়েছে যাকে আমরা শবে কদর বলে থাকি। একটি কদর নামে একটি সূরা রয়েছে,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলতেছে নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। এক হচ্ছে রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, আরেক হচ্ছে কদরের রাত্রিতে, রমজান মাস থেকে কদরের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি। আমরা এখানে প্রত্যেকেই মুসলিম, আমরা মুসলিম হিসাবে আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, একজন শুধু আমাদের এখানে আনমিউট আছেন, যে ভাই আমাদের এখানে আনমিউট আছেন আমাদেরকে একটু জানাবেন। ফিরোজ ভাই, শুধু আপনি আনমিউটে থাকবেন আমাদের সাথে কথা বলার জন্য। আমি যদি প্রশ্ন করি, আমাদের মধ্যে 12টি মাস রয়েছে, আমাদের মধ্যে 12টি মাস রয়েছে, তার মধ্যে থেকে একটি মাস আমাদের মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠ একটি মাস। আপনি কোন মাসকে এখানে বলবেন? জি, রমজান মাস। রমজান মাস, আমাদের প্রত্যেকের আনসার হবে রমজান মাস। দেখেন, আমরা হাদিস থেকে যে বিষয়টা জানতে পারি, আল্লাহ 4টি মাসকে সম্মানিত মাস করেছেন। 4টি মাস, একটা হচ্ছে রজব মাস। দয়া করে কেউ কথা বলবেন না, আমাদেরকে শুধু শুনেন। 4টি মাস আল্লাহ সম্মানিত মাস করেছেন, তার মধ্যে থেকে একটি মাস হচ্ছে রজব মাস, আরেকটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, দামি মাস। কিন্তু এই রমজান মাস কিন্তু এখানে দামি হিসেবে ঘোষণা করা হয় নাই, বা এটা কিন্তু এই রমজান মাস কিন্তু পূর্বে এরকম দামি ছিলও না, পরবর্তীতে এই রমজান মাস দামি হয়েছে। এটার কারণটা কি? আমরা জানি রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, রোজাদার থেকে কোনো সওয়াব কমতি করা হবে না। তখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের সামর্থ্য নেই, আমরা কাউকে যে বালুক ইফতার করাবো এরকম তো আমাদের অনেকের সামর্থ্য নেই, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটি খেজুর দিয়ে কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদার রোজা রেখে যে সওয়াব লাভ করবে তার সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে, রোজাদারের সওয়াব কোনো কমতি করা হবে না। একই হাদিসের শেষের অংশে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি একটি খেজুরের সামর্থ্য না থাকে, সে যদি কোনো রোজাদারকে পানির মাধ্যমে, এক ডুব পানির মাধ্যমে ইফতার করায়, তাহলেও সে রোজাদার রোজা রেখে যে সওয়াব লাভ করবে, সে এক ডুব পানি পান করানোর মাধ্যমে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে, রোজাদারের সওয়াব কোনো কমতি করা হবে না। তারপরে এরকম রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেক হাদিস জানি, অনেক মাসালা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে, রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো তার আমলনামায় সে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। যে ব্যক্তি রমজানে একটি ফরজ ইবাদত করবে, রমজানের বাহিরে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব রয়েছে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। তো রমজানের অনেক ফায়দা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এই বিষয়ে আমরা আরো অনেক হাদিস আমরা উপস্থাপনা করতে পারি, বা আমরাও জানি অনেক ঘটনা এরকম। এখন প্রশ্ন হচ্ছে, রমজান মাস দামি, আসলে এত দামি হবার পিছনে কারণটা কি? যেখানে যেখানে একটি নফল ইবাদত করলে, সাধারণত আমরা নফল ইবাদত করি না, একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব হয়, একটি ফরজ ইবাদত করলে রমজানের 70টি ফরজের সওয়াব হয়। আসলে এটার কারণটা কি? প্রত্যেকটা জিনিস দামি হবার পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে না ভাইয়া ফিরোজ আহমেদ ভাই? জি জি জি, দামি হবার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকতে হবে, এমনিতে হবে না। তো এই যে রমজান মাস দামি আমরা জানি প্রত্যেকেই, এই দামি হবার পিছনে কারণ হচ্ছে কোরআন, বুঝতে পেরেছেন? এই রমজান মাস দামি হবার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই কোরআন। কেন? এই যে এটা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলতেছে যে আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। যেহেতু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এজন্য এই রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। আসলে রমজান মাসে তেমন কোনো দাম ছিল না, মূল্য ছিল না, প্রকৃত দাম ছিল 4টি মাসের। কিন্তু যেহেতু এই দামি কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, এই মাসের সাথে কোরআনটা সম্পৃক্ত হয়েছে,
এজন্য এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। আমরা জানি রমজানের মধ্যে একটা রাত্র রয়েছে যেটাকে আমরা কদর রাত্রে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন, একটি সূরা নাযিল করেছেন কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কদরের রাত্রিতে আমি এই কোরআনকে নাযিল করেছি। এই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কদরের রাত্রিটি হাজার মাসের চেয়েও উত্তম। এই কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। কোনো মানুষ যদি হাজার বছর ইবাদত করে আর কোনো ব্যক্তি যদি কদরকে পেয়ে যায়, কদর রাত্রিকে সে পেয়ে যায়, সওয়াবের সাথে পেয়ে যায়, তাহলে হাজার মাস এক ব্যক্তি ইবাদত করে যে সওয়াব লাভ করবে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায়ও লেখা হয়ে যাবে। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা আছি শেষ জামানার, তাদের হায়াত হচ্ছে কম, 63, 50, 60, 70 এরকম হায়াত। পূর্বেকার জামানায় মানুষের শত শত বছর হায়াত পেত। তো যখন এক নবী তার সাহাবী কেরামদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক উম্মতকে বলল যে তোমরা এত হায়াত পেয়েছো, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, শেষ জামানায় মানুষে এরকম হায়াত পাবে, 60 বছর 50 বছর এরকম হায়াত পাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কি ইবাদত, এই অল্প সময়ে তারা কি দুনিয়া কামাই করবে আর কি বা তারা জান্নাত কামাই করবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল যে ওই জামানায় একটা রাত্রি আসবে, তোমরা যেমন হাজার মাস ইবাদত করলে যে সওয়াব লাভ হবে, ওই জামানায় কদর নামে একটা রাত্রি হবে। যে ব্যক্তি ওই কদর রাত্রিটাকে পেয়ে যাবে তার আমলনামায় তোমার হাজার বছরের ইবাদত লিখে দেওয়া হবে। এখন ওই যে এই কদর রাত্রি কেন দামি হয়েছে, যেহেতু কদর রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদর রাত্রিকে কোরআনকে নাযিল করেছি। এই কদর রাত্রি যেহেতু কোরআনের সাথে একটি স্পর্শ হয়েছে, এজন্য কদরের রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে দিয়েছেন। অনেকে হয়তোবা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, অনেকের হয়তোবা ওস্তাদ কি বলতেছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারতেছি না। রমজান মাস দামি হয়েছে কেন? এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বিদায়। কদর রাত্রি এত হাজার মাসের চেয়ে কেন দামি হয়েছে? কদর রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে বিদায়। এখন আমরা একটা বাহ্যিক এক্সাম্পল দিই, তাহলে আমরা এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিরোজ আহমেদ ভাই, আপনি কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, পরিষ্কার? জি 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 ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমরা এখানে আপনাদেরকে একটি এক্সাম্পল দিই। মনে করেন একটা এক্সাম্পল, মনে করেন এটা একটা কাপড়, এটা লম্বা একটা কাপড়, একটা কাপড় বানালাম। এটা মনে করেন, সবাই একটু বুঝার চেষ্টা করবেন। এই যে কাপড়, আচ্ছা বলেন তো কাপড়কে আপনারা সম্মান করেন? কাপড় দিয়ে আমরা মোজা তৈরি করি, পাপোশ তৈরি করি, কাপড়কে কি সম্মান করছি আমরা? ফিরোজ আহমেদ ভাই, জি 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 কাপড় তো সম্মান করি। মানে কাপড়কে আমরা প্রকৃতপক্ষে সম্মান করি। তাহলে আমরা যদি সম্মান করতাম তাহলে এই কাপড় দিয়ে আমরা পাপোশ তৈরি করি না? হ্যাঁ করি। তাহলে সম্মানটা কোথায়? তৈরি করি, মোজাও। হ্যাঁ, মোজাও তৈরি করতেছি। আসলে দেখেন, আমরা এখানে বুঝাতে যাচ্ছি, দেখেন আসলে কিন্তু এখানে কাপড়কে কোথায় সম্মান করলাম? এখানে প্রকৃতপক্ষে কাপড়কে সম্মান করছি না। যদি সম্মান করতাম, সম্মানিত কি কোরআন অসম্মানিত, আমার অজান্তে যদি হাত থেকে ছুটে যায়, সাথে সাথে বুকে জড়িয়ে ধরি, চুমু খাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা, যেটা বুঝাতে যাচ্ছি একটু বুঝেন। কাপড় দেখেন, একটু বুঝার চেষ্টা করেন। এই কাপড়টাকে আমরা দুটো টুকরা করব। মনে করেন একটা কাপড় এখানে দুটো টুকরা করলাম, দুটো ভাগ করে ফেললাম। এখন আমরা এই টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করব, পায়ের মোজা তৈরি করব আমরা। আচ্ছা, এই যে পায়ের নিচে লেগেছে, এটাকে সম্মান করেছি আমরা পায়ের মধ্যে লাগার জন্য? ফিরোজ আহমেদ ভাই, আপনি শুধু আমার সাথে কথা বলবেন। এই যে পায়ের মধ্যে লেগেছে, এই পায়ের মধ্যে লাগার জন্য কি এটাকে সম্মান করছি আমরা? একটা কাপড় দুটা টুকরা করলাম, প্রথম টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করলাম, পায়ের মোজা তৈরি করলাম। এখন এই যে পায়ের মধ্যে আমরা সবসময় পায়ের মধ্যে ব্যবহার করতেছি, আসলে কি এটাকে সম্মান দিচ্ছি আমরা? এখানে সম্মান করতেছি না 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 না। এখন বুঝেন, অপর যে টুকরা আছে, একই কাপড় দুটা টুকরা করলাম, একটা টুকরা দিয়ে আমরা পাপোশ তৈরি করলাম, ওইটাকে আমরা সম্মান করছি না। দ্বিতীয় টুকরা, এই টুকরা দিয়ে আমরা কোরআনের একটা গিলাপ তৈরি করব, কোরআনের একটা গিলাপ তৈরি করব, কাভার তৈরি করব, কোরআনের একটা কাভার তৈরি করব, যেটাকে আমরা কোরআনকে ঢেকে রাখবো। আচ্ছা, এখন যেই কাপড়টা দিয়ে আমরা কোরআনকে ঢেকে রাখলাম, এই কাপড় যদি আমার অজান্তে আমার পায়ে লেগে যায়, কি করব বলেন তো? সম্মান করবো কিনা? অবশ্যই সম্মান করব। অবশ্যই সম্মান করব। শুধু সম্মান না,
কান্নাকাটি করা শুরু করবো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কেন? আসলে কাপড়ের এখানে দাম না, মূল্য না, মূল দামটা হচ্ছে এখানে, মূল্যটা হচ্ছে কোরআনের। যেহেতু দামি কোরআনের সাথে এই কাপড়টা স্পর্শ হয়েছে, এর জন্য এই কাপড়টা দামি হয়ে গিয়েছে। আমরা এই জিনিসটি বুঝাতে চেয়েছি। রমজান মাস আসলে দামি ছিল না, যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে দামি করে দিয়েছেন। দেখেন, কাঠ, আমরা গাছ চিরে কাঠ তৈরি করি, একটা কাঠ, আমরা কাঠ দিয়ে জুতার আকার বক্স তৈরি করি, খাট তৈরি করতেছি, চেয়ার তৈরি করতেছি, কত কিছু তৈরি করতেছি, কোনো সম্মান দিচ্ছি না। একই কাঠ, এই কাঠ দিয়ে যদি আমরা কোরআনের একটা রেহাল তৈরি করি, যেখানে কোরআন রেখে পড়া হয়, আমরা এটার মধ্যে কোরআন রেখে পড়বো। একই কাঠ, একটি গাছের দুটো টুকরা, একটা কাঠ দিয়ে আমরা খাট তৈরি করলাম, জুতার আকার বক্স তৈরি করলাম, আরেকটা টুকরা দিয়ে আমরা রেহাল তৈরি করলাম, যেখানে আমরা কোরআন রেখে পড়বো। তো এখন এই যে রেহালটা, এটার মধ্যে আমরা কোরআন রেখে পড়লাম, এই রেহাল যদি আমার অজান্তে পার মধ্যে লেগে যায়, সম্মান করবো কিনা? অবশ্যই সম্মান করব, অবশ্যই সম্মান করবো। অবশ্যই। আসলে দেখেন, কাঠের এখানে মূল্য না, যদি কাঠেরই মূল্য থাকতো, তাহলে ওই উপরের যে আমরা কাঠটা তৈরি করেছি, জুতার আকার বক্স তৈরি করেছি, তাহলে ওইটাকে আমরা সম্মান করতাম। আসলে এখানে কাঠের মূল্য না, আমরা এটি বুঝাতে চাচ্ছি যে মূল দাম হচ্ছে কোরআন। কোরআন কত দামি একটু চিন্তা করলে এখানে আমরা বুঝতে পারতেছি। দেখেন, এখানে প্রত্যেকে আমাদের থেকে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, আমরা বিশ্বাস করি। এখন একটা বিষয় আমরা এখন বুঝাই, আল্লাহ ক্ষমা করুক, শুধু বুঝাবার জন্য। আমরা কিন্তু বয়স অনেক ছোট, ছোট মানুষ আমরা। এখন মনে করেন একটা মাদ্রাসার ছাত্র, বা আমাকে দিয়ে চিন্তা করি, আমরা বলি বুঝাবার জন্য, আমার মতো হাজারো যুবক রাস্তায় ঘুরতেছে, তাদেরকে দেখলে মানুষ বকা দেয়। আপনাদের সামনে কি এরকম পড়েছে কখনো? হাজারো যুবক রাস্তায় ঘুরতেছে, তাদেরকে দেখলে মানুষ গালি দেয়, এরকম দেখেছেন কখনো? বা আপনার সাথে হয়েছে এরকম? বকাটে না, এরকম হতে পারে কখনো কখনো, হ্যাঁ দেখেছি চোখের সামনে, দেখেছি যে ওদের চলাচল ভালো না, উশৃঙ্খল। জি, তাদেরকে দেখলে মানুষের গালি দেয়, উশৃঙ্খল বলে, মন্দ বলে। কিন্তু মাঝে মাঝে আমি নিজে অবাক হয়ে যাই, বয়সে ছোট মুরব্বী মানুষগুলো দেখে সম্মান করে, দাঁড়িয়ে যায়, সালাম দেয়। কেন বলেন তো? আমি মানুষ, ও তো মানুষ। আল্লাহ ক্ষমা করুক, আপনাকে বুঝাবার জন্য, আমিও তো মানুষ, ও তো মানুষ। ওকে দেখলে মানুষ গালি দিচ্ছে, বকাটে বলছে, মন্দ বলছে। আমার নিজে মাঝে মাঝে চোখ দিয়ে কান্না এসে পড়ে, মানুষ, মুরব্বী মানুষ দেখে দাঁড়িয়ে যায়, সালাম দেয়। কেন? আসলে আমিও মানুষ, ও মানুষ। আসলে মানুষের জন্য না, আমার জীবনকে যদি আমি কোরআন দিয়ে আমি রাঙ্গাতে পেরেছি, কোরআনের সাথে স্পর্শ করাইতে পেরেছি, কোরআনকে ধারণ করতে পেরেছি, এর জন্য মানুষ আমাকে থেকে সালাম দেয়, আমাকে সম্মান দেয়। আমার সম্মানটা নাই কেন? মূল সম্মানটা হচ্ছে কোরআনের। আমি এটাকে বুঝাতে যাচ্ছি। আল্লাহ, আল্লাহি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনার নিজেকে আপনি কোরআন দিয়ে সাজাতে পারেন, যদি আপনার নিজেকে আপনি এই কোরআন দিয়ে সাজাতে পারেন, আল্লাহি, আল্লাহি, কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন, আপনার দামও দামি হয়ে যাবে। দেখেন, আমরা দামি হতে চাই, আমরা প্রত্যেকেই দামি হতে চাই। এখন আপনাকে প্রশ্ন করবো, আপনি দামি হবেন কিভাবে? এই যে দামি হওয়ার রাস্তা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, যে আপনি এভাবে দামি হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দামি হবার রাস্তাটা আপনাকে আমি দেখিয়ে দিয়েছি, এখন আপনাকে দামি হতে হবে। আমি আশা করি আমি যে আলোচনাগুলো করেছি আপনাকে বোঝাবার চেষ্টা করে বুঝাতে পেরেছি আমি। আপনি যদি দামি হতে চান, কোরআনকে ধারণ করেন, কোরআনকে আপনি আপনার জীবনে প্রত্যেকটা কাজে নিয়ে আসেন, আল্লাহ আপনাকে দামি করে দিবেন ইনশাল্লাহ। এই দাম শুধু দুনিয়াতে না, আখিরাতেও আপনাকে দামি করে দিবেন ইনশাল্লাহ। এর জন্য আমরা কোরআনকে, আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা কোরআনকে ইনশাল্লাহ আমরা প্রাধান্য দেব ইনশাল্লাহ। এখন আরেকটা বিষয়, এখন দামি হলাম, এখন আমরা হাদিস থেকে দামি হওয়ার একটা বিষয় আমরা জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শিখে মানে এখানে কোরআন শিখে, কোরআনকে সে ধারণ করে, প্রত্যেকটি ক্ষেত্রে সে এটাকে মান্য করে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং যে অপরকে শিক্ষা দেয়। তো এখানে হাদিসকে আমরা দুটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে নিজে শিক্ষা করা, আরেকটা হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো এখন আমি নিজে শিখেছি, এখন অপরকে শিক্ষা দিলাম না, তার মানে হাদিসের পূর্ণ আমল আমার মাধ্যমে কি হয়েছে ফিরোজ আহমদ ভাই? না, হয় না। না, হয় নাই। আমি পূর্ণ যদি উত্তম হতেই চাই তাহলে আমাকে এখানে দুটা হাদিসের দুটো অংশকে আমাকে মান্য করতে হবে। নিজে শিখবো এবং অপরকে শেখাবো। এজন্য আমি প্রত্যেককে বলবো, আমি প্রথম দিন থেকেই বলবো আমরা যা শিখবো আমার পাশে যে ভাইটা আছে, আমার যে বন্ধুটা আছে, আমি তাকে শেখাবার চেষ্টা করব। আমার বাসায় আমার ছোট বাচ্চা আছে, আমার বিবি আছে, আমার স্বামী আছে, তাদেরকে আমি শেখাবার চেষ্টা করব। আমি কথা দেবো ইনশাল্লাহ আমরা যেভাবে দেখাবো, যদি আপনারা আমাদের সাথে লেগে থাকেন, শুধু লেগে থাকতে হবে, জোড়া যাবে না, লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। আমি কথা দেব ইনশাল্লাহ লেগে থাকবেন শেষ পর্যন্ত, চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন। প্রত্যেকে এখানে হয়তো আমাদের পুরাতন বেচের কোন স্টুডেন্ট আছে হয়তো তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা নিজে শিখবেন, অপরকে শিক্ষা দিবেন, এটা আমি প্রথম দিন থেকে বলতেছি। নিজেরা শিখবেন এবং অপরকে শিক্ষা দিবেন, আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন। আচ্ছা, এখন আমাদের একটা প্রশ্ন অনেকেই, যে আমরা অনেকেই এই কথাটা আমরা যখন আমরা ভর্তি হই কথাগুলো আমাদেরকে বলেছেন যে আমরা কোরআন পড়তে পারি মোটামুটি, কিন্তু ভালো হচ্ছে কি হচ্ছে না বিষয়টা আমরা জানি না। ঠিক আছে, আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। কোরআন একটা হচ্ছে পড়তে পারা, আর একটা হচ্ছে শুদ্ধ করে পড়তে পারা। পড়তে পারাটা নর্মালি আমরা পড়তে পারতেছি, শুদ্ধ হচ্ছে না। শুদ্ধটা কি আমরা এখানে বাহ্যিক একটু উদাহরণ দিই। যেরকম আমার একটা শব্দ লিখে এখানে র মা দুন, র মা দুন, দাল দুই পেশ দুন, রমা দুন অর্থ হচ্ছে ছাই, আগুন থেকে যে ছাই হয়, ছাই। আরেকটা হচ্ছে রমা দুন, আমরা লিখি র মা দুন, র মা, এটা হচ্ছে দত, দুন। উপরটা হচ্ছে রমা দুন ডাল, আরেকটা হচ্ছে রমা দুন, এটা হবে মোটা আওয়াজে, এটা হবে পাতলা আওয়াজে, রমা দুন। আর এটা হচ্ছে রমা দুন, এটার অর্থ হচ্ছে রমজান, রমজান। তো দেখেন উচ্চারণ প্রায় সেম। রমা দুন অর্থ হচ্ছে ছাই, আর রমা দুন অর্থ হচ্ছে রমজান। দেখছেন একটু সমস্যার কারণে, একটু উচ্চারণের পার্থক্যর কারণে এখানে অর্থের কত বিশাল একটা পার্থক্য হয়ে গিয়েছে। এখন রমা দুনের জায়গায় যদি আমরা এই নিচেটা উচ্চারণ করি রমা দুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা বুঝিয়ে চেয়েছেন ওইটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আরেকটা শব্দ আপনাদেরকে দেখাই, মনে করেন অফ লাম, অফ লাম পেশ কুল। অনেকে পড়তে পারেন না, পড়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা শিখাই না, আমরা শুধু বুঝাবার চেষ্টা করতেছি। কুল, আরেকটা হচ্ছে কাফ লাম পেশ কুল। কেন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে? এটা হচ্ছে কাফ লাম পেশ কুল, প্রথমটা হচ্ছে কুল, আর পরেরটা হচ্ছে কুল, প্রায় সেম উচ্চারণ। এটার উচ্চারণ হচ্ছে বলা, এটা হচ্ছে খাওয়া, দেখেন একটা হচ্ছে কুল বলা, আর কুল অর্থ হচ্ছে খাওয়া। আমরা সূরা ইখলাস পড়ি কুল হু আল্লাহু আহাদ, এটা হচ্ছে এই কুল দিয়া, কুল একটু ধাক্কা, কুল। আর এটা হচ্ছে কুল নরমাল কুল, এটা হবে মোটা আওয়াজে, এটা হবে পাতলা আওয়াজে। তো কুল অর্থ হচ্ছে বলো, আল্লাহু আহাদ তুমি বলো, তুমি সাক্ষ্য দাও আল্লাহ এক। ঠিক আছে, আর এই কুলের পরিবর্তে যদি আমরা এই কুলটা পড়ে ফেলি কুল হু আল্লাহু আহাদ, যদি আমরা পড়ি তাহলে অর্থ হয়ে যাবে খাওয়া আল্লাহ এক, আল্লাহ শুধু একা খায়। আল্লাহ কি খায়? আল্লাহ কখনো খায় না। তো এই যে অর্থে আমরা পরিবর্তন করে ফেলেছি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরম শাস্তি দিবেন। আমরা পড়তে পারি না ওইটা একটা কথা, ঠিক আছে, কিন্তু আল্লাহর কালামকে আমরা পরিবর্তন করে ফেলবো, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চরম শাস্তি দিবেন। তো আমাদেরকে কি শুদ্ধ করার প্রয়োজন আছে কি নাই বলেন তো দেখি এখন একজন। ইনশাআল্লাহ আমাদেরকে শুদ্ধ কেন করতে হবে? এই যে বিষয়গুলো, অনেক হরফ আছে, যেরকম আমরা আমাদের একটি এক্সট্রা ফাইলে আছে যে আরবি 29টি হরফের মধ্যে থেকে কয়েকটি হরফ আছে যে উচ্চারণগুলো প্রায় অনেকটা একরকম হয়ে যায়, আ হা হা। তো এইটার আলোকে আমাদের এক্সট্রা একটি ফাইলে আছে, আমরা এখানে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য শুধু কোরআন পড়তে পারা না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়তে পারা। এজন্য আমরা যে পথ দেখাবো আপনারা সেই পথ অনুসরণ করে আপনার সামনে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যেভাবে বলবো
আমরা প্রত্যেকটি ক্লাসের পড়া আমরা ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব। বাসায় নতুন করে বা বাসায় পড়তে গিয়ে সমস্যা হবে এরকম থাকবে না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটি ক্লাসের পড়া ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব। কিন্তু যেটা শিখিয়ে দিব ওইটাকে আপনাকে বাসায় মোটামুটি একটু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন তাহলে আসলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের বাস্তবায়ন হবে না। এজন্য আপনাদেরকে একটু বেশি পরিমাণ চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরা এক নজর আমরা একটু দেখার চেষ্টা করি, যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমরা একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ যে কোরআন আমরা কিভাবে পড়বো। আসলে কোরআন সহজ না কঠিন, অনেকে আমাদেরকে এই বিষয়টা প্রশ্ন করেছেন যে আমরা 2 মাসে কিভাবে কোরআন শিখবো। আমরা ইনশাল্লাহ আশা করি, আমরা এখন আল্লাহর উপর ভরসা করে বলি 2 মাস লাগবে না। আপনারা যদি চেষ্টা করেন, আমরা কথা দিলাম ইনশাল্লাহ 1 মাস পরে আপনারা মোটামুটি কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আর শুদ্ধ করে পড়তে পারবেন 2 মাস পরে ইনশাল্লাহ। 2 মাস লাগবে না, এর আগে পড়তে পারবেন। আচ্ছা, দেখি আমরা এক নজর আমরা আমাদের কোর্সে আমরা কি কি পড়বো। প্রথমত আমরা এখানে একদম বেসিক থেকে পড়বো, একদম বেসিক। আপনারা কি পড়েছেন আমরা এটা জানতেও চাবো না, আপনারা কি পড়েছেন এইটা আমরা জানতে চাইবো না এখানে একবারও। আমরা একদম বেসিক বাচ্চাদের মতো আরবি হরফ আলিফ থেকে শুরু করে আমরা পড়বো ইনশাল্লাহ। এর জন্য এখানে হতাশ হবার কোনো কারণ নেই, যেহেতু আমরা একদম বেসিক থেকেই পড়বো ইনশাল্লাহ। প্রথমত আমরা আরবি হরফ গুলো পড়বো। আরবি হরফ হচ্ছে 29টি, আমরা 29টি হরফ পড়বো। আমরা জানি যে প্রত্যেকটি ভাষা, যদি আপনি ভাষার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে যদি শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, তাহলে ওই ভাষার যেই ইয়াগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে, ওইগুলো আমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের ভাষাটা সুন্দর হবে। তো এখানে ঠিক একই রকম আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য প্রথম শর্তে হচ্ছে আরবি হরফগুলোকে শুদ্ধ উচ্চারণ। তো এর জন্য আমরা আরবি হরফগুলো শিখবো এবং প্রত্যেকটি হরফের মাখরাজগুলো কি রয়েছে এখানে প্র্যাকটিক্যাল দেওয়া আছে, যে এই হরফটার নাম হচ্ছে বা, এই হরফটার নাম কি এটা আমরা শিখাবো, এবং এই হরফের উচ্চারণ কিরকম হবে, কোন জায়গাকে স্পর্শ করবে, মুখের কোন অংশ থেকে এই হরফটা উচ্চারণ হবে, এবং এই হরফের সাউন্ড কিরকম হবে। একটা সাউন্ডের উপর আমাদের একটা ফাইল থাকবে এখানে, যে এই হরফের এই যে একটা বা হরফটা থাকবে, এটার সিফতটা কি, সিফত মানে হচ্ছে যে গুণ, এই হরফটা গুণ কি হবে, বৈশিষ্ট্যটা কি হবে, বাতাস কিরকম থাকবে, আওয়াজ কিরকম থাকবে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে শুদ্ধ করে পড়া। তো আমরা প্রথম 5 দিন পর্যন্ত মাত্র আরবি 29টা হরফ আমরা শিখবো ইনশাল্লাহ। 5 দিন পর্যন্ত আমরা আরবি 29টা হরফ শিখবো। যে ব্যক্তি 29টা হরফ শিখে ফেলবে, সে কোরআনের মনে করেন যে প্রায় 30% শেষ হয়ে যাবে, 30% শেষ হয়ে যাবে। এর জন্য আমরা আরবি হরফের মধ্যে আমরা একটু বেশি সময় আমরা ব্যয় করবো ইনশাল্লাহ। আমরা এখানে প্রথম দিক থেকে একদম আরবি হরফ থেকে শুরু করবো ইনশাল্লাহ। প্রথম ক্লাস এটা আমাদের। তারপর আমরা আমাদের মূল যে একাডেমির আরবিতে কোরআনের বাণী, আর আপনারা যে একাডেমিতে এখন ক্লাস করছেন, আমাদের একাডেমির নাম হচ্ছে আরবিতে কোরআনের বাণী। আচ্ছা, তো এখন আমরা, এটা হচ্ছে আমাদের মূল ফাইল, এটা হচ্ছে আমাদের সূচিপত্র। মাখরাজ, হরফ পরিচিতি। মাখরাজ হচ্ছে এই যে আমরা এখানে যেটা শিখবো, কোন হরফের যে স্থানগুলো রয়েছে এটাকে বলা হয় মাখরাজ। হরফ যে স্থান থেকে উচ্চারণ হয়, উচ্চারিত হয়, ওইটাকে বলা হয় মাখরাজ। তো মাখরাজটা আমরা প্রত্যেকটা হরফের সাথে শিখবো। হরফ পরিচিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা অনেকেই আছি আরবি 29টা হরফ আমরা চিনি, দেখে আমরা বলতে পারি আরবি 29টা হরফ আমরা পড়তে পারি, কিন্তু যখন আমরা কোরআনে দেখি যে এটা কি হরফ, ছোট ছোট যে হরফ রয়েছে, কাটা কাটা যে হরফগুলো রয়েছে, এইগুলো আমরা চিনতে পারি না। অনেক আমরা এরকম রয়েছি, আরবি 29 হরফ দেখার পরে চিনি, কিন্তু এই হরফগুলো আমরা চিনি না। তো তাদের জন্য আমাদের হচ্ছে এই হরফ পরিচিতি নামে যেটা রয়েছে। তো এটা আমরা শিখবো কিভাবে, আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে এই যে আমরা এখানে 2টা নকশা শিখবো, একদম সহজ 2টা নকশা মাত্র, একদম কবিতার মতো ছন্দ আকারে আমরা 2টা নকশা শিখবো। এটা একটা নকশা, এটা একটা নকশা, একদম ছন্দ আকারে, খুবই সহজ, কঠিন মনে হবে না। তো এই 2টা নকশা যখন আমরা শিখে ফেলবো, তখন দেখবো আমরা কোরআনের সমস্ত হরফগুলো আমরা চিনতে পারবো। এই 2টা নকশার মাধ্যমে আমরা কোরআনের সমস্ত হরফগুলো শিখে ফেলবো, 2টা নকশা মাত্র। তো এটা হচ্ছে হরফ পরিচিতির। পরে হচ্ছে আমরা রুলসে চলে যাব। রুলসে হচ্ছে হরকত। দেখেন হরকত, আমরা যখন একটা বাচ্চাকে বাংলা শেখাই, বাংলা শেখাতে গেলে আমরা প্রথমে তাদেরকে কি করি, বাংলা অক্ষরগুলো শিখাই, যে ক খ যেগুলো রয়েছে, স্বর অ স্বর আ যেগুলো রয়েছে, এগুলো শিখাই। বাংলা অক্ষরগুলো তাদেরকে প্রথমে শিখাই। তারপর আমরা তাদেরকে দ্বিতীয় স্টেপে তাদেরকে শিখাই কি, কারগুলো, যে আকার,
রস্যিকার কার যেগুলো রয়েছে, কারণ আমরা জানি যে কার ছাড়া কখনোই বাংলা পড়া সম্ভব নয়। আর ইংলিশেও একটি নিয়ম রয়েছে, ভাওয়েল। ভাওয়েল ছাড়া ইংলিশও পড়া সম্ভব নয়। আচ্ছা বলেন তো, কার ছাড়া কি বাংলা পড়া যাবে? একজন বলেন তো, ফিরোজ আহমদ ভাই। না, কার ছাড়া তো পড়া যাবে না, কার তো পড়া যাবে, লাগবেই। ভাওয়েল ছাড়া ইংলিশ পড়া যাবে? পড়া যাবে না। তো আরবিতে এটাকে বলা হয় হরকত। একদম সহজ, আমরা যেটা শিখবো একদম বাংলার সাথে আমরা তুলনা করে করে শিখবো। কার যেটা যেটা আকার রস্যিকার রস্যকার, এটাকে আরবিতে বলা হয় হরকত। বাংলাতে কার হচ্ছে 10টা, আর আরবিতে হরকত হচ্ছে কার হচ্ছে মাত্র 3টা, আকার রস্যিকার রস্যকার। আমরা যদি একটু দেখি আবার এখানে আমরা এটা শিখবো। এখানে হরকতটা, হরকত 3টা বিষয়। একটা হচ্ছে এক জবর, এক জের, এক পেশ, এটাকে বলা হরকত। জবরটা হচ্ছে একটা হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকবে, এটাকে বলা হবে জবর। মানে এটা বাংলাতে কার, এটাতে বাংলাতে কার হবে। হরফের নিচে একটা হরফ তো আমরা চিনেছি, মনে করেন আগে তোমরা হরফ চিনবো। হরফের নিচে যখন এরকম একটা টান থাকবে, এটাকে বলা হবে জের। জের মানে হচ্ছে বাংলাতে রস্যিকার। এরকম থাকলে জের রস্যিকারের মতো সাউন্ডটা হবে। আর যখন হরফের উপরে এই যে একটা পেশের মতো থাকবে, এটার উচ্চারণও পেশের মতোই হবে। তো একদম সহজ, আমরা যখন আরবি হরফগুলো চিনবো শিখবো, তখন আমরা দেখবো যে এখানে যখন এই জবর আসছে, এটা বাংলাতে আকারের মতো হবে, আকারের মতো হবে। আর নিচে থাকলে জেরের মতো হবে, উপরে এরকম থাকলে পেশের মতো হবে। আচ্ছা, 8টা হরফে আকার হবে না, এটা আমরা পরে শিখাবো এগুলো বিস্তারিত ইনশাল্লাহ। তো এইভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। তারপরে নিয়মটা হবে হরকতের পর হচ্ছে তানবিন। তানবিন এটাও আরো সহজ, হরকতের মতোই, সেম হরকতের মতো। এটা হরকত দেখেছি আমরা এক জবর, এক জের, এক পেশ, যেরকম আমরা একটু দেখি আবার। তানবিনটা হচ্ছে সেম হরকতের মতো, শুধু একটু পার্থক্য হবে। হরকতের যে উচ্চারণটা আমরা শিখবো, ওই উচ্চারণের সাথে বাংলা একটা দন্তন্য শুধু যোগ করব। দেখাচ্ছি আমরা এটা, মনে করেন স্লো কাজ করতেছি কেন। আচ্ছা, এই যে এখানে আমরা যখন হরকতটা শিখবো, তখন আমরা এটা শিখবো যে আ, জবর মানে হচ্ছে কার, আ। বি জের থাকলে এই হরফটার নাম হচ্ছে ব, বা। জের থাকলে বি হবে। আর এইটাই তানবিন হচ্ছে, এটা হরকত থাকবে একটা, তানবিন থাকবে 2টা। যখন 2টা আসবে, তখন এই বের সাথে একটা বাংলা দন্তন্য যোগ করে দিব, এটা হয়ে যাবে তানবিন। খুবই সহজ। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত মানে হচ্ছে বাংলাতে আকার রস্যিকার রস্যকার। আকার রস্যিকার রস্যকারের যে সাউন্ডটা হবে, তার সাথে যখন এই 2টা আসবে, 2টা আসলে সব জায়গায় শুধু একটা বাংলা দন্তন্য যোগ করে দিব। আ থেকে হয়ে যাবে আন, বি থেকে হয়ে যাবে বিন। তো এটা নিয়মটা আমাদের হয়ে গিয়েছে, বিন। আচ্ছা, তারপরে দেখি আমরা কি আছে। মাখরাজ হরফ পরিচিতি একটা নিয়ম, হরকত আর তানবিন প্রায় সেম সেম একটা নিয়ম, 2টা নিয়ম। তারপর হচ্ছে জজম বা তাসদিদ। জজম ও তাসদিদ। জজম হচ্ছে বাংলাতে হসন্ত, যেটা আমরা দেখি এখানে বাংলাতে যেটা হসন্ত, এটাকে বলা হয় জজম। এই যেটা জজম বা সাকিন বলা হয় এটাকে। এটা উপরে একটা হরফের উপর যখন এরকম একটা চিহ্ন থাকবে, এটাকে বলা হবে জজম। আর এটা সেম হসন্তের মতো নিয়মটা। আচ্ছা, নিয়মটা একটু আমাদেরকে বিস্তারিত আলোচনা যেহেতু আমরা করছি না এখন, সেম হসন্তের মতো। এই যে এই হসন্তের মতোটা নিয়মটা হবে এটা। যেরকম আম, সরে আ ম, আম, এটা একটা হসন্তের নিয়ম। আম, আ আ আলাদাভাবে ম, আ ম, দুটো আলাদাভাবে করে লিখলে দুটো অক্ষর আ ম, আ ম, আ ম। কিন্তু যখন দুটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করছি, তখন হয়ে গেছে আম, আম। এই আটা মটাকে স্পর্শ করে ধরে ফেলেছে, আম, আম। আর যখন আলাদা থাকে, তখন আ ম, আ ম, একত্রে একটা শব্দ বানাইতে গেলে আম, আম, আটা মকে ধরে ফেলেছে, আম। তো এটাকেই বলা হয় আরবিতে জজম বা সাকিন। আচ্ছা, তাসদিদ প্রায় সেম একই নিয়ম, শুধু একবার হবে, দুবার হবে, এতটুকু, এটার মতোই। তো কয়টা নিয়ম পেয়েছি আমরা? 3টা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম। যখন আপনি 3টা নিয়ম শিখে ফেলবেন, তখন আপনি কোরআনের 80% হয়ে যাবে। কোরআনের 80%, 80%, 80% বলতে এখানে আপনাদের 80% আরো বেশি হবে। প্রায় ধরেন 90%, আমরা 10% বাদ দিই, আরো বেশি হবে, 90 থেকেও বেশি হবে, 90 ধরলাম, 90% হয়ে যাবে মোটামুটি। কিন্তু এই 3টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো। এই 3টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো। হরকত, তানবিন, জজম, তাসদিদ, এই 3টা নিয়ম জানলে আমরা প্রত্যেকে কোরআন পড়তে পারবো, কিন্তু শুদ্ধ হবে না। এই 3টা নিয়ম জানলে আমরা কোরআন পড়তে পারবো, কিন্তু শুদ্ধ হবে না। তো আমাদের শুদ্ধের জন্য কি করতে হবে পরবর্তীতে? এই যে মাদ, গুন্না, আর ওই যে আমাদের উচ্চারণের পার্থক্য যেটা রয়েছে, এইগুলোর প্রতি আমাদের একটু বেশি মেহনত করতে হবে শুদ্ধ করার জন্য। 3টা নিয়ম
এক্সট্রা আমাদের এই উচ্চারণের পার্থক্যগুলো এবং মাদ গুন্না। মাদ মানে হচ্ছে লম্বা করা। অনেক সময় আমরা দেখি, আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি, কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সময় মাঝে মাঝে কত সুন্দর টান দেয়, লম্বা করে। এই যে লম্বা, কখন লম্বা হবে, কখন দ্রুত হবে, এই যে এই বিষয়গুলো, এটাকে বলা হয় মাদ। এটা আমরা শিখাবো একদম সহজে, মাত্র 3টি নিয়ম বা 3টা কথার মাধ্যমে আমরা শিখে ফেলবো কোরআনের মাদগুলো, 3টে কথার মাধ্যমে। তারপরে গুন্না অনেকগুলো গুন্নার রুলস রয়েছে কোরআনে, তার মধ্য থেকে আমরা 5টা নিয়ম শিখবো একদম সহজে, মাত্র 5টা নিয়ম। এই যে এখানে আছে 5টা নিয়ম না, মৌলিকভাবে 3টা নিয়ম শিখবো আমরা এখানে। 3টে নিয়মের মাধ্যমে কোরআনের সমস্ত গুণাগুলো শিখিয়ে ফেলবো। নর্মালি কোরআনের গুণ শিখতে গেলে অনেকগুলো নিয়ম রয়েছে, থেকে আমরা মাত্র 3টা নিয়মে কোরআনের সমস্ত গুণাগুলো আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। এখানে গুণাগুলো শিখবো। তারপরে আছে এখানে আমাদের মাদ গুণাগুলো মোটামুটি শেষ হয়ে গেলে, মাদ শিখতে আমাদের 1 দিন সময় লাগবে, গুণাগুলো শিখতে আমাদের 3 দিন সময় লাগবে। তারপর হচ্ছে ওয়াকফ মানে হচ্ছে থামা, বিরতি, নিঃশ্বাস ত্যাগ করা। এটা শিখতে লাগবে 1 দিন সময়। তো মৌলিকভাবে আমাদের নিয়মগুলো শিখতে মাত্র সময় লাগবে ধরেন 15 দিন, 15টা ক্লাস লাগবে আমাদের নিয়মগুলো শেখার জন্য। তারপর আমরা শুধু প্র্যাকটিস করব আমরা বেশি বেশি। আমাদের টোটাল নিয়ম শিখতে 15 থেকে 20টা ক্লাস লাগবে না। তারপর থেকে শুধু আমরা কোরআন পড়বো, তারপর থেকে আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারবেন, এমনকি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা এমনভাবে এখান থেকে আপনাদেরকে শেখাবো, আমাদের কোর্স শেষে কোরআনের যে কোনো জায়গা থেকে আপনারা কোরআনের যে কোনো জায়গা থেকে দেখে পড়তে পারবেন, এমনকি যে কোনো আরবি দেখে আপনারা স্বাচ্ছন্দ্যে পড়তে পারবেন ইনশাআল্লাহ। খাতা কলমে লিখে রাখেন। আমরা এখন যেটা বলেছি যদি না হয় তাহলে কোর্স শেষে আমাদেরকে জিজ্ঞেস করবেন, ওস্তাদ যে আপনি যেটা বলেছেন ওইটা তো হয় নাই, তাহলে যতদিন লাগবে ততদিন আপনাদেরকে আমরা কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আর মূল কথা হচ্ছে আমাদের কোর্স 2 মাসে শেষ না হলেও আমরা সময় বৃদ্ধি করব, কারণ এখানে মনে করেন যে একজন না, আমাদের একটা বেচ, এখন অনেকেই রয়েছেন। এখন সবাই যে খুব ভালো মেধার অধিকারী এটা আমরা বলবো না, অনেকে এরকম রয়েছেন যে যাদের একটা বিষয় বুঝতে একটু সময় বেশি লাগে। তো আমরা দেখা গেছে 2 মাসে যদি শেষ না হয় ফাইনালি, তাহলে ইনশাআল্লাহ সময়টা আমরা আরেকটু বৃদ্ধি করব, কিন্তু আমরা মূলত আপনাদেরকে কোরআনটা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কত বাজে বাজতেছে? এখন 17 মিনিট, আর 15 মিনিট আমাদের হাতে সময় আছে। আমরা 15 মিনিট আমাদের মূল ক্লাসে চলে যাব। এখন আপনারা প্রত্যেকে আনমিউট করতে পারেন। এখন আপনাদের কার কি কথা আছে আমাদেরকে শোনাতে পারেন, তারপরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কার কি প্রশ্ন আছে সমস্ত বিষয়গুলো। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই সফট কপি গুলো পিডিএফ ভার্সনটা আমরা কিভাবে পেতে পারি বইটা? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো এটা আপনারা এমনি কোথাও বই পাবেন না। এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, যে এই সমস্ত কিছু আমার নিজেরই লেখা, আমার নিজের তৈরি করা এই সব কিছু, এজন্য এটা অন্য কোথাও পাবেন না। এগুলো আমরা আপাতত পিডিএফ আকারে দিব, আমরা এখনো বই বের করি নাই। আমরা এটা হার্ড কপি ইনশাআল্লাহ চেষ্টায় আছি, এগুলো হার্ড কপি বের করব, তখন আমরা পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের বইগুলো চলে যাবে। এখন আমরা এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত ফাইলগুলো আমরা আপনাদেরকে পিডিএফ আকারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা ওইখান থেকে এই সমস্ত বিষয়গুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? যার যে প্রশ্ন আছে। আর আপনার পরিচয়টা যদি একটু জানাতেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে রাজিবুল ইসলাম, হাফেজ, আলেম। আমি বর্তমানে আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমির সাথে যুক্ত রয়েছি। আমি জানতে চাচ্ছিলাম আপনার পরিচয়টা যদি একটু জানাতেন। আচ্ছা, এটি বলতেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিবুল ইসলাম। আমি হাফ শেষ করেছি 2014-15 দিকে। তারপরে মাদানী সাহেবে পড়াশোনা করেছি, আলেম শেষ করেছি, বর্তমানে অধ্যয়নরত রয়েছি ইসলামী স্টাডিজ অনলাইন একাডেমি, আরবিতে কোরআন বাণী একাডেমির সাথে আমি যুক্ত রয়েছি পরিচালক হিসেবে। এতটুকুই পরিচয়। আর আমার বাসা হচ্ছে নরসিংদী জেলাতে, ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে। তারপরও যাদের যে প্রশ্ন থাকবে, যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপাতত আপনারা মেসেজ করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন না, কারণ এক গ্রুপে তো অনেকেই রয়েছেন। সবাই যদি আমরা মেসেজ করতে যাই তাহলে অনেকে হয়তো এখানে বিরক্তির কারণ হয়ে যাবে অনেকের জন্য এটা। এর জন্য যে কোনো সমস্যায় আমাদের পার্সোনালি আপনারা নক করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আজকে দেখি আমরা কয়টা হরফ পড়তে পারি। আমার সবাই আনমিউট করে ফেলেন, আনমিউট করার প্রয়োজন নেই। আমাদের ক্লাসগুলোতে আনমিউট থাকার কোনো প্রয়োজন নেই, আমাদের সাথে সাথে পড়তে হবে ইনশাআল্লাহ।
সকলে আমাদের সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি ইয়াসসির ربي يسر ولا تعسر لا توسر وتمم علينا وتمم علينا بالخير بالخير তার ওইখান থেকে শব্দ আসবে তার ওইখান থেকে শব্দ আসবে উনি শুধু মিউটে থাকবেন আশিকুজ্জামান মোল্লা ভাই আপনি মিউটে চলে যান হ্যাঁ যার ওইখান থেকে শব্দ আসবে আমাদের একটু সাহায্য করবেন আপনারা কারণ আপনারা সাহায্য না করলে কিন্তু আমরা ভালো করে পড়াতে পারবো না আপনারা আমাদেরকে সাহায্য করবেন যার ওইখান থেকে শব্দ আসবে সে শুধু মিউটে থাকবেন বাকি সবাই আনমিউটে থাকবেন আচ্ছা আমরা যেটা শিখতে যাচ্ছি আরবি শিখতে যাচ্ছি আরবির টোটাল হরফ হচ্ছে 29টা আরবির টোটাল হরফ হচ্ছে 29টা বাংলাতে আমরা অক্ষর জানি 49টা বাংলাতে অক্ষর 49টা আর ইংলিশে হচ্ছে 26টা আরবিতে হচ্ছে 29টা আরবির হরফ হচ্ছে হরফ বলেন অক্ষর বলেন যাই বলেন 29টা এর বাইরে আর কোনো হরফ বা অক্ষর নাই তো আমরা যদি 29টা হরফ আমরা শিখে ফেলতে পারি তাহলে আমাদের কোরআনের সমস্ত হরফগুলো অন্ততপক্ষে শেখা হয়ে যাবে এর বাইরে আর কোনো হরফ নাই এখন আরেকটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লাসে আপনাদের খাতা রাখতে হবে সাথে আমরা আগামী ক্লাস থেকে আপনাদের কাছ থেকে জানতে চাইবো কি খাতা নিয়েছেন কারণ আমরা যে বিষয়গুলো বলবো সাথে সাথে নোট করে ফেলবেন অনেক কথা আপনারা নোট করে ফেলবেন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে এর জন্য প্রত্যেকে একটা খাতা রাখবেন নোট রাখবেন এখন ফোনের মাধ্যমে নোট করতে পারেন বা খাতার মাধ্যমে নোট করতে পারেন প্রত্যেকটা ক্লাসের কিভাবে নোট করবেন লিখবেন ক্লাস নাম্বার কত ক্লাস নাম্বার এত 1 থাকলে 1 এখানে আপনি নোট শুরু করবেন আবার ক্লাস নাম্বার 2 থাকলে 2 নোট করা শুরু করবেন এটা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকে আচ্ছা আরবি হরফ কয়টা বলেন তো দেখি সব একসাথে তিনবার পড়বেন আরবি হরফ 29টি আরবি হরফ 29টি আচ্ছা প্রথম যে হরফটা দেখেন এটা লম্বা লম্বা দেখা যাচ্ছে লম্বা এই হরফটার নাম হচ্ছে আলিফ 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 এটা লম্বা হবে না শুনেন স্টপ পড়িয়েন না আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ বলবেন না বোঝার চেষ্টা করবেন আলিফ যখন উচ্চারণ করব তখন উপরের দাঁত উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের মধ্যে এই পড়িয়েন না উপরের দাঁত নিচের ঠোঁটের মধ্যে স্পর্শ করবে একদম নরম হবে পাতলা ভিতর থেকে বাতাস বের হবে আলিফ আলিফ দ্রুত হবে দ্রুত আলিফ 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 আরো দ্রুত দ্রুত আলিফ আলিফ আরো দ্রুত আলিফ আলিফ ভাইয়া স্টপ আর পড়িয়েন না করলে আর পড়িয়েন না কষ্ট করে আচ্ছা একটা হরফ আমরা শিখেছি নাম হচ্ছে আলিফ মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন আমরা আরেকটা হরফ একটা হরফ শিখবো আর শিখবো না ইনশাআল্লাহ আর আগামী ক্লাস থেকে আমরা যখন পড়াবো প্রত্যেকের কাছ থেকে এক একজনের কাছ থেকে আমরা শুনবো প্রত্যেকের কাছ থেকে আমরা নাম ধরে ধরে শুনবো ইনশাআল্লাহ আমরা যেটা শিখাবো এটা শুনবো সামনে শুনবো না তারপর দ্বিতীয় যে হরফটা এই হরফটার নাম হচ্ছে আচ্ছা আমরা এটা শিখি নাই আপাতত একটা হরফই থাক আর একটু কথা আমাদের বাকি রয়েছে এখানে আমরা একটা জিনিস দেখি এখানে এই পৃষ্ঠাটা দেখেন এই পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে একসাথে আরবি 29 হরফ আনা হয়েছে আরবি হরফ যখন আমরা পড়বো এটা একটু মনে করবেন মনে রাখবেন বা সাথে সাথে নোট করে নেবেন আলিফ এবং এই যে এখানে একটা হরফ আছে এটাকে বলা হয় হামজা এটা হামজা এই দুইটা হরফ উচ্চারণের সময় দ্রুত হবে
বুঝেছেন? আলিফ এবং হামজা। সাথে সাথে নোট করে নিন। আলিফ এবং হামজা উচ্চারণের সময় দ্রুত হবে, আর বাকি সমস্ত হরফ উচ্চারণের সময় লম্বা হবে, টান হবে, লম্বা হবে। এখন যে লম্বার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, দেখেন এখানে বাংলা লেখা আছে, আরবি যে অক্ষর হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এইগুলো এক আলিফ পরিমাণ লম্বা হবে। দেখেন এখানে এক অক্ষর না, এখানে দুটো অক্ষর নেওয়া রয়েছে। আবারও বলছি, আলিফ এবং হামজা উচ্চারণের সময় লম্বা হবে না, দ্রুত হবে, আর বাকি হরফগুলো লম্বা হবে। এখন লম্বার দুটো নির্দিষ্ট, একটা হচ্ছে কম লম্বা আর একটা হচ্ছে বেশি লম্বা। বাংলার যে হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলোকে এক আলিফ পরিমাণ লম্বা হবে। এক আলিফ পরিমাণটা হচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি একটি আঙ্গুল বের করতে যে সময়টা লাগে এই সময় পরিমাণ লম্বা করা হচ্ছে এক আলিফ পরিমাণ লম্বা। আবারও বলছি, এক আলিফ পরিমাণ হচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত থেকে একটি নরমালি একটি আঙ্গুল বের করে নিতে যে সময়টা লাগে এই সময় পরিমাণ লম্বা করা হচ্ছে এক আলিফ পরিমাণ লম্বা করা। আর একের অধিক, যেরকম এই যে এখানে দেখেন জিমটাকে লিখতে গিয়ে বাংলা দুটো অক্ষর ব্যবহার হয়েছে, এখানে দালটা দেখেন বাংলা দুটো অক্ষর ব্যবহার হয়েছে, এখানে এটা দেখেন দুটো অক্ষর ব্যবহার হয়েছে। আরবির যে অক্ষরগুলোকে বাংলা একের অধিক অক্ষর দ্বারা লেখা হয়েছে ওই হরফগুলো 4 আলিফ পরিমাণ লম্বা হবে। এখন 4 আলিফ পরিমাণ কত? একটি মুষ্টিবদ্ধ হাত থেকে নরমালি 4টা আঙ্গুল বের করতে যে সময় সেই পরিমাণ লম্বা করা হচ্ছে 4 আলিফ পরিমাণ লম্বা করা। বুঝছেন? আচ্ছা, আমরা এই বিষয়টা বুঝেছি, এটা কি ক্লিয়ার হয়েছে না সমস্যা আছে বলেন তো? এখানে 4 আলিফটা আবার বলেন তো। আবার বলছি, এটা কে বলছেন? আপনার নাম কি? আমি জেরি, আমার নাম মোসাম্মদ জেরিনা আক্তার। ও, জেরিনা আক্তার আপা। 4 আলিফ হচ্ছে একটি মুষ্টিবদ্ধ, আপনার হাতকে মুষ্টি করেন, মুষ্টি করার পর এখান থেকে নরমালি আস্তে আস্তে 4টা আঙ্গুল বের করতে যে সময় এই সময়টা লম্বা করা হচ্ছে 4 আলিফ লম্বা করা, মানে এই সময়টা নিঃশ্বাস লম্বা করা, নিঃশ্বাসটা দীর্ঘ করা, ঠিক আছে? এটা হচ্ছে 4 আলিফ লম্বা করা। বুঝতে পেরেছেন এখন? জি। আচ্ছা, এক আলিফ একটা আঙ্গুল, এক আঙ্গুল, 4 আলিফ 4 আঙ্গুল। আলিফ এবং হামজা কখনোই লম্বা করা হবে না, এটা সাথে সাথে নোট করে নেবেন, আমরা কিন্তু সামনে ক্লাসগুলোতে এগুলো এই বিষয়গুলো জিজ্ঞেস করব। আচ্ছা, এই যে 2-3টা কথা বললাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আছে? নাই? আচ্ছা, প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন। আমরা যেটা একদম বেসিক থেকে বলবো, আমরা জানি আপনারা কিছুই পারেন না, এটা ধরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, হুজুর, জি বলেন। হুজুর আলিফ আর হামজা বাদে অন্যগুলো 4 আলিফ পরিমাণ টান হবে? না না, আলিফ এবং হামজা লম্বা হবে না, দ্রুত হবে, আর বাকি হরফগুলো লম্বা হবে। এখন ওই দুটো আমি বলি 4 আলিফ পরিমাণ। না না, আমি বলি, একটু মনোযোগ দেন। জি। আলিফ এবং হামজা লম্বাই হবে না, দ্রুত হবে উচ্চারণের সময়, আর দ্রুত হবে। আর বাকি যে হরফগুলো রয়েছে ওইগুলো উচ্চারণের সময় লম্বা হবে। এখন কিছু হরফ আছে জি, 1 আলিফ লম্বা হবে, আর কিছু হরফ 4 আলিফ লম্বা হবে। এখন 1 আলিফ কোনটা লম্বা হবে, 4 আলিফ কোনটা লম্বা হবে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো এগুলো দেখি। আরবি যে অক্ষরগুলো কি বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে, দেখেন এখানে বাটাকে একটা অক্ষর, ব একটা অক্ষর দ্বারা লেখা হয়েছে, তাটাকে ত একটা অক্ষর দ্বারা লেখা হয়েছে, সা একটা অক্ষর লেখা হয়েছে, কিন্তু জিমটাকে দেখেন বর্গীয় জ এবং ম দুটো অক্ষর দ্বারা লেখা হয়েছে। তো এখানে বাংলা যে আরবি হরফগুলোকে বাংলা যে এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলো 1 আলিফ লম্বা হবে, 1 আলিফ। আর যেটা একের অধিক জিম একের অধিক অক্ষর দ্বারা লেখা হয়েছে এটা 4 আলিফ লম্বা হবে। ক্লিয়ার এখন? ইনশাআল্লাহ ক্লিয়ার। জি জি, এটা 4 আলিফ, এটা 1 আলিফ। কেন? একটা অক্ষর ব্যবহার হয়েছে, একটা অক্ষর 1 আলিফ, দুটো অক্ষর 4 আলিফ। আচ্ছা, ঠিক আছে। এখন আর কোনো প্রশ্ন আছে কারো? বুঝছি কিছুটা। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, যেহেতু আমাদের সময়টা নেই, আমরা আরেকটা বিষয় মৌলিকভাবে আমরা আজকে ধরি, আমরা কিছুই পড়াই নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ। আজকে তো আমরা বাহ্যিক আলোচনার উপর আপনাদেরকে আমরা কি শিখতে যাচ্ছি এটা বোঝাবার চেষ্টা করেছি, এজন্য আমাদের সময়টা চলে গিয়েছে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এটা সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের মৌলিকভাবে ক্লাস গ্রহণ হবে।